গতকাল যে জেলা প্রশাসকের যে পুরাতন বাংলো রয়েছে কান্দিভিটা এলাকায়, এই পুকুর থেকে কিন্তু গতকাল 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই অস্ত্র উদ্ধারের আজকে কিন্তু দ্বিতীয় দিন চলছিল। তো এরই মধ্যে কিন্তু একটি গোয়েন্দা সংস্থা তারা এই দেখতে পায় যে প্রচুর পরিমাণে ব্যালট এই যে পুরাতন বাংলার মধ্যে যে বাঁশঝাড় রয়েছে সেই বাঁশঝাড়ের ভিতরে আসলে এই ধরনের ব্যালট উদ্ধার এবং এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সবগুলো ব্যালট, এই ধরনের ব্যালট উদ্ধার কিন্তু জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং নির্বাচনটা কিন্তু বিতর্কিত ছিল। তারপরে কিন্তু এই ধরনের ব্যালটের মাধ্যমে কিন্তু আরও বেশি বিতর্কিত তৈরি হবে। তবে যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতা আনা উচিত বলে আমরা মনে করি। এটা মনে হয় ভোট গণনা হয়েছিল, মনে হয় পরিচয় থেকে দেওয়া। তুমি ওইটা রাখো না, ওইটা রাখো। কটন করো, কটন করো, কটন করো, কটন করো। তোমার পকেটে রাখছি জিয়াদের ছোট তুমি জানলো কি এক সমস্ত সেটা আগুন জ্বালা দিলে কি ডাকবাংলো জঙ্গলে আমরা দেখতে পেলাম যে বিপুল পরিমাণ ব্যালট পেপার, যেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, এটা নিয়ে কিন্তু নাটোরে একেবারেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এই ব্যালটগুলো কোথায় আসলো। ইতিমধ্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। তো আমরা চাই যে এই ব্যালটগুলো কোথায় থেকে কিভাবে আসলো, এখানে কিভাবে পুঁতে রাখা হলো সেটা খোলাসা হোক। কেমন সমস্যা আছে? হাতাহাতি করো না তো ভাই। কই ভাই 24 এর গুম কই? ভাই খারাপ দিচ্ছে গো, আমার ভাই হয়, ভগ্নিপতি হয় গো, কষ্ট লাগছে আমার। ইনশাল্লাহ আমার খুব ইচ্ছে। না কত হসপিটাল চলো পুকুরের দিক দিয়ে ঈদমাঠ নামাজ পড়া ঈদগাহ নিয়ে আইসো ঘাট করতে নিয়ে আসো। মুসলিম ভাই, আপনি এখানে কি পদে আছেন? রেডি হন আগে। আপনার নাম কি বললেন? কতদিন ধরে চাকরি করতেছেন এখানে? 3 বছরের ঊর্ধ্বে। 3 বছরের ঊর্ধ্বে। চাকরির টোটাল কত? টোটাল কত বছর ধরে করতেছেন চাকরি? 3 বছর। আচ্ছা, এই গর্তটা যে হলো এটা কে করাইছে? এটা সারা ভালো জানে। হ্যাঁ, এটার তত্ত্বাবধান কে করে এখানে? এটা দেখাশোনা কে করে? এখানে আরেকজন আছে নাইট গার্ড। না, নাইট গার্ড না, স্যারের মধ্যে কে দেখে? এনডিসি স্যার। এইখানে তো এইগুলা হচ্ছে এনডিসি স্যারের হুকুম ছাড়া তো এখানে কিছু হয় না, হয় কি? আচ্ছা, এই ব্যালট পেপারগুলো কি এনডিসি স্যারই ইয়ে করছে ওই সময়? আপনারা তো জানেন এত বড় গর্ত হয়েছে, আপনি জানেন না? জোরে বলেন ভাই, জোরে বলেন। অফিস থেকেই। এই যে এই এনডিসি কতদিন ধরে আছে? এনডিসি যে এনডিসি তখন ছিল ওই এনডিসির নামটা কি? আগে যে এনডিসি থাকা অবস্থায় গর্তটা করা হয়েছে, এই এনডিসি স্যারই তো 3 বছর ধরে আছে। তাহলে ওনার নামটা বল। কত? 2 বছর? হ্যাঁ, 2 বছর নাইনি? ওই ভোটের সময় তো এই স্যারই ছিল। এই যে ভোট হলো 24 দ্বাদশ নির্বাচন, ওই নির্বাচনের সময় তো এই এনডিসি ইয়ে ছিল, দায়িত্বে ছিল, তাই না? উনি কি এই গর্ত আপনার করতে বলছিল?
সত্যি যেটা সেটা করুন, তাছাড়া তো আপনার উপর দায়িত্ব করবি, যেহেতু আপনার দেখাশোনার দায়িত্ব এইখানে। অতএব সত্যি ঘটনা বলে আপনার কোনো ক্ষতি হবে না, আমরা মনোবন্ধন করবেন আপনার সাথে। এই এনডিসি স্যারই বলছিল, জি স্যার না বললে তো আমরা কিছু করতাম না। এই এনডিসি স্যারই গর্ত করে এখানে পুঁততে বলেছিল এগুলা। কতগুলো আছে এখানে ভাই? 100 100 বস্তা? 100 বস্তা? 100 হবে। 100 বস্তার মতো? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ বলে। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে এখানে কিছু ব্যালট পেপার পাওয়া গিয়েছে। এই ব্যালট পেপারগুলো সব দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যালট, যেটা হচ্ছে গিয়ে 2024 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং সেটার অলরেডি সময়কাল মানে ব্যালট পেপারে যে স্থায়িত্ব যে 6 মাস রাখতে হয় সেটা শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলার ব্যালটগুলোর টেন্ডারও হয়ে গেছে এবং সেই বাকি ব্যালটগুলো নিয়েও গেছে। ব্যালটগুলো প্রথমে আমাদের ট্রেজারিতে রাখা ছিল, পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদের নির্বাচন হয়, সংসদের পরে কি নির্বাচন হলো, উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা সেটা অলরেডি মিটমাট হয়ে গেছে। আমরা এইটুকু আমি জানি যে আমার এখানে এই বাংলোটা আপনারা সবাই জানেন যে দেয়াল দিয়ে ঘেরা থাকলেও এদিকে চতুর্দিক দিয়ে ঢুকে পড়া যায়, যে দেয়াল আছে তাতেও চারপাশ দিয়ে ঢুকে পড়া যায়। ব্যালটগুলো এনে আমার এখানে রাখা ছিল, সেটা আমি জানি যে আমার এখানে এনে রাখা ছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিছু ব্যালট নষ্ট করা হয়েছে। এটা কে করেছে আমার ঠিক জানার। যেটা এটার যেটা হচ্ছে গিয়ে এই বছর যেভাবে হচ্ছে গিয়ে ডিসপোজ করা হয়েছে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে একবারে কেন্দ্রীয়ভাবে সব হচ্ছে ডিসপোজ করে দেওয়া হয়েছে। টেন্ডারকে অলরেডি টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, টেন্ডাররা নিয়ে গেছে। আমাদের এখানের যে রুমগুলা অনেকগুলাতেই হচ্ছে গিয়ে লক নেই, তো আমরা যতটুকু জানি যে হ্যাঁ এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন, এটার আর কাজ নাই এবং আমাদের জেলায় এই দ্বাদশ জাতীয় ইলেকশনের কোনো ইয়াতেই আসনে কোনো মামলা নেই, সেহেতু হচ্ছে গিয়ে আমরা এটা এখানে এনে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন পরবর্তীতে কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই। হ্যাঁ, পুরো বস্তাই খুলে কেউ ফেলে দিয়েছে। আর ডিভাইসগুলোও এগুলো আমাদের ডিসি অফিসেরই পুরাতন ডিভাইস, যেগুলো এখানে স্ক্র্যাপ হিসাবে এনে ফেলে রাখা ছিল, যেগুলা বস্তাবন্দি করে ট্রেজারিতে রাখা ছিল, পরবর্তীতে সেখান থেকে সবই একসাথে সরিয়ে ফেলা। না, ওরকম কিছু তো মনে হচ্ছে না, কারণ আমরা যতটুকু জানি যে এখানের কোনো আসনে দ্বাদশ জাতীয় সংসদের কোনো আসনেই কোনো মামলা হয়নি, যার কারণে এখানে জালিয়াতির কোনো প্রশ্ন নেই। এবং 2000 এবং যতদিন পর্যন্ত মানে এই ব্যালটগুলো তো রাখার নিয়ম হচ্ছে 6 মাস, 6 মাসের মধ্যে কোনো মামলাও হয়নি, কোনো ইন্সপেকশনও হয়নি এবং 6 মাসের পরে তখন হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদ ইলেকশন হয় তখন আমরা এটা সরিয়ে এনে এখানে রাখি।